ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেকদিন পর ডেলি ব্লগ শ্যুট করছি আর বলু এখানে বসে খেলছে। আজকে হচ্ছে রথ আর তোমাদের সবাইকে শুভ রথযাত্রা। সবাই রথ চালাচ্ছ কিনা আর গলুর মতো কারোর বেবি আছে কিনা, তো তারা কেমনভাবে রথ সাজিয়েছো কী করেছো সবাই কমেন্টে বলো। গলু বলো হাই। হ্যালো আর টাপা দিয়ে দাও ওদের সবাইকে। সো আজকে রথ, তো ওকে নিয়ে ওই বাড়ি যাবো, রথ টানবে। ওর রথ না পরে রথ, ওর রথ রেডি করে রেখেছি রাত্রেবেলায়, কারণ ও এসে মানে কষ্ট হয়ে যাবে, আবার আমাদের নিয়ে বেরাবে। এখানে খেয়ে দিয়েই চলে যাবো। তো আমার হাতে না কি হয়েছে, তো দেখো বারবার ফুলে যাচ্ছে আবার নর্মাল হচ্ছে। না বুঝতে পারছো আজকে অনেকটা ফুলে গেছে আবার এই আঙ্গুলটা। তো আজকে একটু ডাক্তারের কাছে যাবো। রথ নেজাল ডক্টর ফেলে দিচ্ছে। রথটা টেনে গলিকে নিয়ে ডাক্তারখানায় যাবো, সরি আমাকে নিয়ে ডাক্তারখানায় যাবো মা বললো, কারণ হাতটার অবস্থা খুব বাজে। দোদো খাবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাবি যত পড়ে যা। গাইস গোলু ঘুমাচ্ছে আর আমি একসাথে রেডি হয়ে নিলাম, কারণ ও উঠলে ওকে খাওয়াতে হবে, তারপরে ওকে রেডি করাতে হবে, দেন বেরাবো। আর তার জন্য আমি আগে থেকে রেডি হয়ে নিয়েছি। আর শুধু এখন শাড়ি পরবো আর সিঁদুর পরবো। তো ঘুমাচ্ছে আর আমি ওখানে আমাদের সবার জামা কাপড় বার করে রেখেছি, তো ও উঠলেই পরাবো আর ওখানে খাওয়াবো তারপর। আর ও এখন আসেনি, ও আসলে ও এসে ফ্রেশ হবে, খাবে, দেন রেস্ট করবে, করে বেরিয়ে যাবো ওর সাথে। আর রাত এখানে রেডি। আর তো চলো দেখ তোমাদের সাথে কন্টিনিউ। আর হাতটা টন টন করতে মানে পড়ে যাচ্ছে, ভালো লাগছে না। তো চলো গলু হাই কর। ও হাতে ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছে, ওই বাড়ি গিয়ে খাবে। ওই বাড়িতে ম্যাগি আছে। এর আগে 2-3টে রথ দেখলাম, এখন আর রথ দেখতে পাচ্ছি না। এদিকে তোর এদিকে 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 এইদিকে এই যে আমাদের বাড়িতে আপু গাড়ি নিয়ে যা। ঘুরিয়ে দিল, পুরো ঘুরিয়ে দিয়েছে। সবাই জানে এটা আমার অপর্ণা কাকি। দাও টানি একটু টুকটুকিকে ডাক, মিমিকে ডাক, মিমিকে নেই। ও দাও উদানকে ডাক, যা উদান ঘুম আর বেরিয়ে আচ্ছা ঘোরার সময় থাকবে। দাঁড়াও দাঁড়াও, না কারো বাড়ি ঢোকে না, কারো বাড়ি ঢোকে। বল আমার রথ টানো। উল্টো পাল্টা যা পাচ্ছে টানছে, ও তো আর অত বোঝে না। আসো একটু, তোমার মুখটা একটু সবাই দেখতে চাইছে। অতটাও ভালো সেই তোমাকে দেখিয়ে যদি একটু ভিউয়ার্স পাওয়া যায়। কমে যাবে কমবে না যদি পাই। চলো ওখানে আছে। গলু একটু রথ চালানো, তোমরা তো দেখতেই পেলে। তো এখন গলু
কি খাচ্ছ? ম্যাগি খাচ্ছে। ম্যাগি কি বলি? মিগি। তো চলো দেখো। হ্যাঁ, ম্যাগি আমাকে দিবি? আ তো হাই গাইস, এই এখন আছে 12টা, না সরি 12:30। 12টায় বাড়িতে ঢুকেছি। ওর শরীরটা খারাপ ছিল বলে ও ওই বাড়িতে রেস্ট দিচ্ছিল। ঘুমিয়ে পড়েছো? নাটক করে ঘুমায়নি। তোমাকে এরকম ডিস্টার্ব করলে কেমন লাগবে বলো তো? নাটক যাত্রা করে। চলো যাত্রা পালাই দেবো তোমায়, চলো চলো না। ওই যে হেলথের মাঠে যেই মেলাতে গরু গাড়ি চলেছিল ওইখানে যাত্রা পালা হয়। তোমাকে বাবা হাতে ফোনও ধরতে পারছি না, এত ব্যথা। ওখানে তোমাকে মেন ক্যারেক্টারে দেবো। আর সরো ওদিকে। তুমি গোলু নাও মোটো, আর আমার গোলু হওয়ার চেষ্টাও করো না। তো এসে শুয়ে পড়েছি। ওই বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম আজকে, ফার্স্ট টাইম ওই বাড়িতে খেয়ে এসেছি, কোনোদিনও খেয়ে আসি না। ছোটবেলা থেকে ওই বাড়িতে থাকো? আরে ছোটবেলা থেকে ওই বাড়ি খাওয়া আলাদা, আর খেয়ে বাড়িতে আসা একটা আলাদা ব্যাপার। ওই বাড়ি থেকে ফার্স্ট টাইম রাতে খেয়ে আসলাম, মানে এতদিন যাই খাওয়া দাওয়া। তো আঙ্গুলটা দেখো টেবা হয়ে গেছে পুরো। এই মাছগুলো আছে না, টেবা মাছ, আমার আঙ্গুল দেখাচ্ছি, টাইমটা ওরকমই লাগছে। এইটা আবার কেমন শোয়া? এটা কি শোয়া তোমার? ওই বাড়ি তো মুরগির মতো ঝিমাচ্ছিল, এবার তো ঘুমাচ্ছিল, ঘুমিয়েই পড়েছিল। তারপর আমার বদ দিয়ে এসেছিল, আর গোড়াদা, মানে ওনাকে যবে থেকে আমি চিনি তবে থেকে দাদা বলি। তো তো আর জামাইবাবু হয় না, মানে জিজু তোমার দিদি আর দাদার বিয়ে হয়েছে? হ্যাঁ, মানে আমি জিজু বলতে পারি না, ও বড় বড়, সবার বড়। আমার বোন, মানে আমাদের বোনদের মধ্যে ও হচ্ছে সবার বড়। বদ্দি বলি, কিন্তু আর ওকে জামাইবাবু বলা হয় না, ওই গোড়াদাই বলতে থাকি। তো এসছিল, আড্ডা গল্প, গল্প দুষ্টুমি, তো চলে গেছে ওদিকে। এটা কি হচ্ছে? আজকে আমার কমেন্ট বক্সটা অফ থাকবে, কারণ খালি গায়ে দেখানো হচ্ছে। কমেন্ট বক্স পুরো অফ করে রাখবে। গোলু গোলু তো রাতে কিছু খেলোই না, ভাত টাত কিছু খায়নি, কারণ ওই বাড়িতে টুকিটাকি খাবার খেয়েছিল, একটু ম্যাগি। তারপরে আচ্ছা, যেহেতু রথের দিন মা পাঁপড় ভেজে দিয়েছিল, পাঁপড়। আমি চা দিয়ে প্রজাপতি বিস্কুট খেয়েছি আজকে, প্রজাপতি বিস্কুট খেয়েছে, মানে সবই অল্প পরিমাণে, কিন্তু যেহেতু খেয়েছে। আর ঠাকুরের মিষ্টি দেওয়া হয়েছিল জগন্নাথকে, তো ওখান থেকে একটু মিষ্টি। তারপর অপর্ণা কাকি বাড়ি গেছিলো, ওখানে কাজু বাদাম খেয়েছে, একের হাফেরও হাফ, মানে গোটার থেকে একটা হাফেরও হাফ। তো এই করে করে কিছু খাইনি, রাতে ভাতই খাওয়াতে পারলাম না। আর ও খেতে না চাইলে আমি জোর করি না, কারণ ও তো একবার না এরকম, তখন আমি সোশ্যাল মিডিয়ার সাথে অত অ্যাক্টিভ ছিলাম না, অ্যাক্টিভ কি মানে আমি ভিডিও করতাম না এরকম, মানে ওকে আমি খাইয়েছি জোর করে, রাতে বমি করে দিয়েছিল, এমনকি পেটে ইনফেকশন টাইপের হয়ে গেছিলো। তারপর থেকে আমি মানে ওকে, ও খেতে না চাইলে ঠিক আছে তোর খেতে হবে না বাবা, আমার জোর নেই তোর উপরে, খাইনি। আর আর কোনো সময় খাওয়াতে গেলেও যদি ও খেতে না চায়, নেক্সট টাইম মুখে নিতে না চায়, আমি আর দিই না। তো জোর করিনি। বাড়ি ঘুমিয়ে পড়েছিল ওখানে, তো কোলে কোলে নিয়ে বাড়ি এসেছি। ও রাস্তায় জেগে গেছিলো, সরি। তো বাড়ি আসার পর ওর বন্ধুর দোকানে আজকে পুজো ছিল, বন্ধু কাম দাদা। তো হলদিরামের লাড্ডু দিয়ে গেছিলো, আমি একটা খেয়েছি, আর নিয়ে এসছি ওখান থেকে একটুখানি খেয়েছে। খাওয়া তো দূর, সারা ঘরে ছড়িয়েছে, এখনো মনে আছে সারা ঘরে। না পরিষ্কার করে দিয়েছে না? হ্যাঁ, পরিষ্কার করে দিয়েছো? ওই ঘুমিয়ে পড়েছে, নাটকের ঘুম, ডিপ ঘুমে চলে গেছে। তো যাই হোক,
তো চলো টাটা বাই, গুড নাইট সুইট ড্রিমস। আর অনেক দিন পরে ডেলি ব্লগ ছাড়ছি, প্লিজ তোমরা দেখো আর সাপোর্ট করো। কমেন্ট করো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। তোমরা যদি কমেন্ট না করো আমি তো বুঝবো না, বলো। প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো গুড নাইট, আজকের মতো ভিডিওটা এখানে, কালকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে চলে আসবো। তো চলো টাটা, গুড নাইট, বাই সুইট ড্রিমস।